বাংলাদেশের উত্তর পশ্চিমের এক শান্ত জনপদ। প্রকৃতির নীরব সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে এক বিস্ময়কর জলভূমি, রামদাস বিল। শত বছরের ইতিহাস, হাজার মানুষের স্মৃতি আর প্রকৃতির নিঃশব্দ ছোঁয়ায় গড়ে ওঠা এই রামদাস বিল আজও বহন করে চলেছে এক অজানা অধ্যায়। রামদাস বিল শুধু প্রকৃতির সৌন্দর্যের প্রতীক নয়, এটি এই এলাকার মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। প্রতিদিন এই বিলকে ঘিরেই শুরু হয় বহু মানুষের জীবনের নতুন সংগ্রাম, নতুন স্বপ্ন। বাংলার নিস্তব্ধ প্রকৃতির বুকে লুকিয়ে আছে এক বিস্তৃত সৌন্দর্য, রামদাস বিল। বর্ষায় যেখানে পানি আর আকাশ এক হয়ে যায়, আর শুষ্ক মৌসুমে মাটির বুক খুলে বলে তার অন্য গল্প। সময়ের সাথে বদলে যাওয়া এই বিল শুধু একটি জলাভূমি নয়, এটি স্থানীয় মানুষের জীবন, স্মৃতি আর প্রকৃতির নীরব সাক্ষী। আজ আমরা খুঁজে দেখব রামদাস বিলের এই অজানা গল্প। বর্ষার আগমনে যখন আকাশ ভারী হয় ধূসর মেঘে, রামদাস বিলকে ঢেকে যায় অগণিত জলরাশি। পথের ধুলো ধুয়ে যায়, মাঠ ঘাস সবুজ হয়ে ওঠে, আর বাতাসে মিশে যায় মাটির ভেজা গন্ধ, এক অনন্য শীতলতা। রামদাস বিল বাংলাদেশের উত্তর পশ্চিমের এই শান্ত জনপদে বর্ষাকালে হয়ে ওঠে এক অপূর্ব জলরাশি। বিলের পানি এই সময়ে প্রায় 5 থেকে 7 কিলোমিটার বিস্তৃত হয়ে যায়, চারপাশে সবুজ মাঠ ও ছোট নদীকে বুকে ধারণ করে। কক্সবাজারের মতো সমুদ্র সৈকতের নির্মল বাতাস আর প্রাণ জুড়ানো প্রাকৃতিক লীলাভূমির অনাবিল আনন্দ উপভোগ করার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করছে চাঁপাইনবাবগঞ্জের রামদাস বিলে। কেউ পানিতে নেমে গোসল করছে, কেউ বা শ্যালো চালিত নৌকাতে 50 টাকা করে দিয়ে পানির ওপরে ঘুরে বেড়াচ্ছেন। ভারত বাংলাদেশের সীমান্ত ঘেঁষে বয়ে চলেছে মহানন্দা নদীর বৃহৎ উপনদী পুনর্ভবা। প্রতি বছর বর্ষা মৌসুমে নদীর পানি রামদাস বিলে প্রবেশ করায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার 2টি ইউনিয়নের বিল প্লাবিত হয়। নৈসর্গিক সৌন্দর্যের দৃশ্যপটে আকর্ষণীয় করে তোলে ভ্রমণ পিপাসুদের কাছে। গোমস্তাপুর উপজেলার রহনপুর ও রাধানগর ইউনিয়ন জুড়ে বিস্তৃত রামদাস বিল উপজেলার প্রাণকেন্দ্র রহনপুর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত। রহনপুর বাজার থেকে নাদেরাবাদ গ্রাম হয়ে মকরমপুর ঘুন্ঠির রেললাইনের পাশ দিয়ে চুরুই বিল পার হলেই, অথবা কাজী গ্রাম হয়ে কলকলিয়া দিয়ে এই বিলে যাওয়া যায়। নিরবচ্ছিন্ন নিবিড় শান্তি পেতে ও মনকে প্রফুল্ল করার জন্য রামদাস বিলে বহনপুর থেকে বিভিন্ন যানবাহনের মাধ্যমে আপনিও ঘুরে আসতে পারেন। রামদাস বিল যাওয়ার আগেই কৃষকদের সুবিধার জন্য পুনর্ভবা নদীর উপর দিয়ে যে ব্রিজ নির্মাণ করা হয়েছে তা অনেকাংশেই পর্যটকদের আকর্ষণ করছে। দর্শনার্থীদের দাবি, রামদাস বিলকে খুব দ্রুত যেন পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়। রামদাস বিলের বর্ষাকাল তাই কেবল প্রকৃতির খেলা নয়, এটি এক জীবন্ত অর্থনীতি,
যেখানে প্রকৃতি ও মানুষের সহযোগিতা মিলিয়ে তৈরি করে এক অসাধারণ সমৃদ্ধি। এই পানি, এই নৌকা, এই মাছ সব মিলিয়ে রামদাসকে স্থানীয় জীবনের এক অপরিহার্য অংশে পরিণত করেছে। বর্ষার উচ্ছ্বাস থেমে গেলে যখন ধীরে ধীরে পানি সরে যায় রামদাস বিলের বুক থেকে, তখন প্রকৃতি যেন আরেকটি অধ্যায় খুলে দেয়। যেখানে একসময় নৌকা ভাসত, সেখানে এখন বিস্তীর্ণ শুকনো জমি। জলের আয়না হারিয়ে গিয়ে উঠে আসে উর্বর মাটি, নতুন জীবনের সম্ভাবনা নিয়ে। কৃষক মাঠে নেমে পড়ে। হাল চাষের শব্দ ভেসে আসে সকালের নীরব বাতাসে। ট্রাক্টরের চাকা ঘুরে যায় জমির বুক জুড়ে, মাটি উল্টে যায়, বীজ বোনা হয়, আর শুরু হয় নতুন ফসলের অপেক্ষা। ধান, গম, সরিষা, সবজি। শুকনো রামদাস বিল ধীরে ধীরে পরিণত হয় সবুজের কার্পেটে। যে জমি কয়েক মাস আগে ছিল জলমগ্ন, আজ সেটি মানুষের রুজির উৎস। পাশেই ভারত বাংলাদেশ সীমান্ত। নীরব সীমান্ত রেখা যেন এই বিলের পরিবর্তনশীল জীবনের নীরব সাক্ষী। সীমান্তের ওপার এপার প্রকৃতির ভাষা একই, মাটি আর মানুষের সংগ্রামও একই রকম। শুধু কৃষিকাজ নয়, দূর দূরান্ত থেকে কিছু মানুষ এসে এখানে অস্থায়ীভাবে বসবাস শুরু করে। তারা গড়ে তোলে মৌমাছির বাক্স, শুরু করে মধু চাষ। ফুলের মৌসুমে বিলের আশেপাশের গাছপালা আর বুনো ফুল থেকে সংগ্রহ করা মধু হয়ে ওঠে আরেকটি আয়ের উৎস। সকালে দেখা যায় মানুষ মাঠ পেরিয়ে যাচ্ছে, কেউ কাজে, কেউ বাজারে, কেউ বা শুধু পথ চলায়। এই বিল তখন আর পর্যটনের জায়গা নয়, এটি হয়ে ওঠে জীবনের কর্মব্যস্ত এক প্রান্তর। রামদাস বিলের জলহীন রূপ হয়তো শান্ত, সরল, অনাড়ম্বর, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে পরিশ্রম, সম্ভাবনা আর টিকে থাকার গল্প। পানি এলে এটি স্বপ্নের মতো ভ্রমণ কেন্দ্র, আর পানি সরে গেলে এটি হয়ে ওঠে কৃষকের আশা, মৌচাষির আয়, গ্রামের জীবনচক্রের এক অবিচ্ছেদ্য অংশ। রামদাস বিল তাই শুধু একটি বিল নয়, এটি ঋতুর সাথে বদলে যাওয়া এক জীবন্ত মানচিত্র, যেখানে প্রতিটি মৌসুমে লেখা হয় নতুন সংগ্রাম, নতুন স্বপ্নের গল্প। দেখতে দেখতে আজকের মতো রামদাস বিলের এই পর্ব এখানেই শেষ করছি। প্রকৃতির এই অসাধারণ রূপ আমাদের সাথে উপভোগ করার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনি যদি ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল এনএস ব্লগ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে এমডি নিসান 01 পেজটি ফলো দিয়ে যুক্ত থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী ডকুমেন্টারিতে কোন জায়গার গল্প দেখতে চান। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। ধন্যবাদ।